অবশেষে সারা রাতে ইরফান রিয়াদের বাড়িতে কাটিয়ে দেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 187তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে রিয়াদের বাড়ি থেকে যখন ফিরবে তখনই জোরে একটা চিৎকার দিয়ে পড়ে যাবে রিয়া, এবং ইরফান ও রিয়ার বাবাকে দেখা যাবে তারা দৌড়ে উপরে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে রিয়া সেন্সলেস হয়ে পড়ে আছে। আর এটি দেখার সাথে সাথে রিয়ার বাবাকে দেখা যাবে সে ডক্টর সাহেবকে ফোন করবে এবং ডক্টর সাহেব আসলে ডক্টর সাহেব চেক আপ করে রিয়াকে সুস্থ করবে। তখন ডক্টর সাহেব বলবে, আমি তো বলেই দিয়েছি যে ওনার পাশে ইরফানকে রাখতে হবে মানে 24 ঘন্টায় রাখতে হবে, আর 24 ঘন্টা রাখেননি বলে রিয়া এই ধরনের বিহেভ করেছে। নেক্সট টাইম যদি এই ধরনের বিহেভ করে তাহলে কিন্তু রিয়া মৃত্যুর দরজা পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং আমি আবারও বলছি, ইরফান সাহেবকে রিয়ার পাশে 24 ঘন্টায় রেখে দিতে হবে। এই বলে ডক্টর সাহেবকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে, আর ইরফানকেও দেখা যাবে সে সারা রাত রিয়ার পাশেই থেকে যাবে। আর অন্যদিকে পারি একা বাড়ি ফিরলে পারির ফুপুকে দেখা যাবে সে পারির কাছে আসবে এবং পারিকে বলবে, কি ব্যাপার, তুই একা কেন, ইরফান কোথায়? তখন পারি বলবে, আসলে ইরফান গেছে রিয়াদের বাড়িতে, রিয়া খুব অসুস্থ তো তাই রিয়াকে দেখতে গেছে। আর এই কথা শুনে এবার পারির ফুপু বলবে, তুই যেটা বলছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। পুরুষের ধর্মই হলো যেখানে গুড় সেখানে পিঁপড়ে, আর বড়লোক হলে তো কথাই নেই। বড়লোক হলে টাকা পয়সা দিয়ে সে গুড় ক্রিয়েট করে। সুতরাং আমার কেন জানি ইরফানকে নিয়ে সন্দেহ হচ্ছে, আর ইরফানকে তুই এভাবে ছেড়ে দিস না। ইরফানকে যদি এভাবে ছেড়ে দাও তাহলে তোর না জানি কবে পস্তাতে হয়। এই বলে পারির ফুপুকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে, আর পারিকেও দেখা যাবে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে। এবং এক পর্যায়ে পারির মা সকল রান্নাবান্না শেষ করে সবাইকে খাবার টেবিলে ডাকবে এবং সবাইকে দেখা যাবে না খেয়ে বসে থাকবে। তখন পারি বলবে, কী ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? তখন পারির মা বলবে, আসলে আমরা তো ইরফানের জন্য অপেক্ষা করছি, ইরফান আসলেই না হয় আমরা খাওয়া শুরু করি। আর এই কথা শুনে পারি রেগে যাবে। পারি বলবে, তোমরা কেন ইরফানের জন্য ওয়েট করে আছো? ইরফান কি তোমাদের জন্য অপেক্ষা করে আছে? দেখো গিয়ে, ইরফান তার দুপুরের খাওয়া অনেক আগেই খেয়ে ফেলছে। আমরা শুধু শুধু ইরফানের জন্য অপেক্ষা করি, এভাবে অপেক্ষা করে আমরাই বোকা হচ্ছি। এখনই তোমরা খাওয়া শুরু করো। এই বলে পারিকে দেখা যাবে সে রাগ করে উপরে চলে যাবে না খেয়ে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।